বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আবুল সরকার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার এই ক্যাসেটটি প্রযোজনা করেছেন মীর আব্দুস সত্তার, সঙ্গীত পরিচালনা করেছেন আলমাস আলী, দোতারা ও মেন্ডলিয়ামে শ্রী অবিনাশ চন্দ্রশীল। ওরে নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। জম ছিল বড় পীর, মাওলানার মাওলানা পীরে পীরানের পীর গো পীরানের পীর। গৌসেলা জম ছিল বড় পীর, মাওলানার মাওলানা পীরে পীরানের পীর গো পীরানের পীর। আবু সালে জঙ্গে মুসা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশ মারহাবা মারহাবা। আবু সালে জঙ্গে মুসা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশে মারহাবা মারহাবা। ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দ মুল খায়ের ফাতেমা। ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দ মুল খায়ের ফাতেমা। ও তার যেমন বাবা তেমন ইমাম মমিন আর মমিনা। ও তার যেমন বাবা তেমন ইমাম মমিন আর মমিনা। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। হিজরিতে বড় পীরা জন্ম নিল পহেলার যাতে গো পহেলার যাতে। 470 হিজরিতে বড় পীরা জন্ম নিল পহেলার যাতে গো পহেলার যাতে। জন্ম নিয়াই 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম। জন্ম নিয়াই 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউসেল আজম। বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয়, জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয়, জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। এই কথা বড় পীর সাক্ষী আছে রাব্বানা। এই কথা বড় পীর সাক্ষী আছে রাব্বানা। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয়, জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি তার ভক্তদেরকে ডেকে বলেছিলেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক একটি কিতাব অবতীর্ণ করিয়াছেন। সেই কিতাবের নাম হলো আল কোরআন, যা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ কিতাব। কিন্তু আল্লাহ পাক আমি আব্দুল কাদের জিলানীর কাছে একটি কিতাব পাঠিয়েছেন। সেই কিতাব আল্লাহ পাক আমার কাছে পাঠিয়েছেন। সেই কিতাবের মধ্যে আল্লাহর লেখা কোনো কথা ছিল না, যেমন খাতা, সাদা খাতা। কিন্তু লেখার দায়িত্ব দিয়েছেন আল্লাহ পাক আমাকে। আমি এই খাতার মধ্যে লিখি, আমার
তরিকার মধ্যে কারা ভক্ত, কারা আশেক, কারা মুরিদান, তার সিরিয়াল নাম্বার দিয়ে, তার ক্রমিক নাম্বার দিয়ে একের পর এক তাদের নাম আমি খাতার মধ্যে লিপিবদ্ধ করি। আল্লাহ পাক হাসরের মাঠে বিচার যখন করবেন, তখন আমার এই খাতার মধ্যে যাদের যাদের নাম লেখা থাকবে তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে বিচার না করে তাদেরকে জান্নাতের মধ্যে পৌঁছে দেবেন। কোন এক ভক্ত বললেন, হুজুর আপনি এই দুনিয়ার মধ্যে যতদিন পর্দা নিয়ে চলে যাবেন, এই দুনিয়ার মধ্যে পর্দা নেওয়ার পর এই পৃথিবীর মধ্যে দিনের পর দিন, বছরের পর বছর, অনন্তকাল পর্যন্ত এই পৃথিবী থাকবে। এই পৃথিবীর মধ্যে আপনার আশেক থাকবে, আপনার ভক্ত থাকবে, আপনার মুরিদান থাকবে, তাদের নামও কি এই খাতার মধ্যে লেখা হবে? লেখা হয়েছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন, তাদের নামও এই খাতার মধ্যে থাকবে এবং লেখা হয়েছে। তাই বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয়, জীবনে মরণে তাদের থাকিবে না ভয়। এই কথা বড় পীর কয়, সাক্ষী আছে রাব্বানা, আমার আল্লাহর চেয়ে বড় সাক্ষী আর পৃথিবীর মধ্যে কেউ নাই। বড় পীরে জন্ম নেই যেদিন, 1100 শিশু ছেলে জন্মিল সেই দিন গো, জন্মিল সেই দিন। বড় পীরে জন্ম নেই যেদিন, 1100 শিশু ছেলে জন্মিল সেই দিন গো, জন্মিল সেই দিন। বড় পীরের উসিলাতে আল্লাহ পরোয়ারে বানাইয়া দিল আউলিয়া 1100 শিশুরে। বড় পীরের উসিলাতে আল্লাহ পরোয়ারে বানাইয়া দিল আউলিয়া 1100 ছেলেরে। জিলানবাসী হইল ধন্য পীরের উসিলায়, ইসলামের নূরের আলো পীরের নৌকায়। জিলানবাসী হইল ধন্য পীরের উসিলায়, ইসলামের নূরের আলো পীরের নৌকায়। আবুল সরকার রইল আশায় আমায় তুমি ভুইল না, আবুল সরকার রইল আশায় আমায় তুমি ভুইল না। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা, গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। নামের বলাই উজান চলে, নামের তরি ডুবে না, নামের বলাই উজান চলে, নামের তরি ডুবে না। গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা, 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 গুণ বৈঠা লাগে না নামে গৌসেলা জম মাওলানা। তুমি বড় পীরাউলিয়া, তোমার দোয়া পাইলে আমি যাইতাম পারি দিয়া এই ভব নদী দরিয়া। তুমি বড় পীরাউলিয়া, তোমার দোয়া পাইলে আমি যাব পারি দিয়া এই ভব নদী দরিয়া। তুমি বড় পীরাউলিয়া। চোর গেল কুতুব হইয়া, ডাকাত হইল পার, শুধু দোয়াতে তোমার বড় পীর দস্তগীর। চোর গেল কুতুব হইয়া, ডাকাত হইল পার, শুধু দোয়াতে তোমার বড় পীর দস্তগীর। বর যাত্রী সহমাজি, বর যাত্রী সহমাজির নৌকা দাও ভাসাইয়া এই ভব নদী দরিয়া। তুমি বড় পীরাউলিয়া, তোমার দোয়া পাইলে আমি যাব পারি দিয়া এই ভব নদী দরিয়া। তুমি বড় পীরাউলিয়া। কুতুব হইয়া, ডাকাইত হইল পার, শুধু দোয়াতে তোমার। বড় পীর আব্দুল কাদের জিলানী
বয়স যখন তার 18 বছর হয়েছে, তখন উচ্চশিক্ষা গ্রহণ করার জন্য তিনি বাগদাদ শরীফের মধ্যে রওনা হয়েছেন। কিন্তু এর আগে কোনোদিন তিনি বাগদাদ শরীফ যান নাই। তাই জিলাননগর হতে একদল লোক তারা প্রতি বছর বাগদাদের মধ্যে বাণিজ্য করার জন্য যাইত, সওদাগরি করার জন্য যাইত। তাদের সেই বাগদাদের রাস্তা পরিচিত ছিল, তারা সেই জানতেন বাগদাদের রাস্তা, তাদের চিনা জানা ছিলেন। তাই বড় পীরের আম্মা সে আব্দুল কাদের জিলানীকে 40টি স্বর্ণের মোহর আস্তিনের তলে গোপন ভাবে সেলাই করে দিয়া সেই বাগদাদের মধ্যে রওনা পাঠিয়ে দিলেন। সেই সওদাগরদের সঙ্গে, সেই কাফেলার সঙ্গে বড় পীর আব্দুল কাদের জিলানী সেই কাফেলার সঙ্গে বাগদাদের দিকে রওনা হয়েছেন। বাগদাদের মধ্যে উচ্চ শিক্ষা গ্রহণ করবে নিজামিয়া মাদ্রাসার মধ্যে গিয়া, কারণ তিনি মাতৃগর্ভের থেকে কোরআন হাফেজ। তাই তার গ্রাম্য স্কুলে লেখাপড়া হবে না, প্রাথমিক স্কুলে তার লেখাপড়ার স্কুল বলে গণ্য হবে না। তাই তিনি উচ্চ মাদ্রাসার মধ্যে লেখাপড়ার শিক্ষা গ্রহণ করার জন্য রওনা হয়েছেন। দিন যায়, সারাদিন হাঁটতেছেন, রাত যায়, কোনো এক জায়গায় কাফেলা করে রাত্র কাটাইছেন। এমনি করে দিনের পর দিন, রাতের পর রাত সেই বাগদাদের পথে গমন করেছেন বড় পীর আব্দুল কাদের জিলানী কাফেলাদের সাথে। দলদল নামক এক স্থানে সন্ধ্যা যখন হয়ে আসলো, সেখানে সেই সওদাগররা কাফেলা করলেন, তাবু করলেন। সে রাত্র তারা সেখানে রাত নিশি যাপন করবেন বড় পীর আব্দুল কাদের জিলানী তাদের সঙ্গে। কিন্তু সেই জায়গার মধ্যে ছিল এক মস্ত বড় পাহাড়। এই পাহাড়ের ভিতরে ছিল মস্ত বড় এক গুহা। এই গুহার মধ্যে ছিল এক দল ডাকাত। সেই ডাকাতের দল আজকে ডাকাতি করার জন্য বাহির হয়েছে রাত্রবেলা। কিন্তু আজকে দেখে দূরে যাইতে হবে না, কোথাও ডাকাতি করার জন্য দৌড়াদৌড়ি করতে হবে না। আজকে শিকার মুখের সামনে, তাদের গুহার সামনেই সেই কাফেলা তাবু করে আছে, এক সওদাগরের কাফেলা। তাই ডাকাতের দল সেই কাফেলার মধ্যে আক্রমণ করলেন, যার কাছে যা ছিল সব লুণ্ঠন করলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীর মাত্র 18 বছর বয়স, তিনি ছেলে মানুষ, এক জায়গায় নিরিবিলি দাঁড়িয়ে রইলেন। প্রতিবাদ করার কোনো ক্ষমতা নাই, অস্ত্র ধরার কোনো ক্ষমতা তার ছিল না। বড় পীর আব্দুল কাদের জিলানীকে ডাকাতের দলেরা আইসা এদিকে ওদিকে পকেটে বিভিন্ন জায়গায় তাকে পরীক্ষা করলেন, তাকে খুঁজাখুঁজি করলেন, কোথাও তার কাছে কোনো ধন আছে কিনা, কোনো অর্থ আছে কিনা। খুঁজাখুঁজি করে কেউ পাইলেন না, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানীর একটি আস্তানা, একটি আস্তিনের নিচে গোপনে বড় পীরের মা জননী সেই 40টি স্বর্ণমোহর তাকে দিয়েছিলেন, সেটা গোপন ভাবে আছে। কিন্তু সেই ঘটনা এক ডাকাত প্রশ্ন করলেন, হে বালক, তুমি এই দলে আসছো কেন? বলে, আমি শিক্ষা গ্রহণ করতে যাচ্ছি বাগদাদ শরীফে। বলে, তোমার সঙ্গে কিছু নেই অর্থ? বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, অবশ্যই আছে, আমার কাছে 40টি দিনার 40টি স্বর্ণমোহর আছে। বলে, কোথায়? তোমাকে পরীক্ষা করতে পাওয়া গেল না, কোথায় আছে সেই স্বর্ণমোহর? তখন আস্তিনের নিচে হতে গোপন একটি পকেটের থেকে সেই 40টি স্বর্ণমোহর বাহির করে দেখাইলেন। ডাকাতের দল আশ্চর্য হয়ে গেলেন, এই বালকের কাছে যেই ধন আছে, এই ধন তো পুরো কাফেলার মধ্যে পাওয়া যায় নাই। এই বালক যদি অস্বীকার করত, তাকে এই ধন হারাইতে হইতো না। বালক যদি না করতো তার কাছে কিছু নেই, আমরা তাকে আর খোঁজাখুঁজি করতাম না, তার কাছে কিছু পাওয়া যায় নাই। অতএব কারণে এই বালক বলল কেন, বালককে নিয়ে যাব সর্দারের কাছে। গুহার ভিতরে বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেছে 40 জন ডাকাত। ভিতরে একজন ডাকাত বসে আছে, সেই সর্দার কাছে বড় পীর আব্দুল কাদের জিলানীকে নিয়ে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানীকে দেখে ডাকাতের সর্দার বলছে, ডাকাতের দল, তোমরা লুণ্ঠন করেছো, কিন্তু এই বালককে এখানে নিয়ে এসেছো কেন? 40 জন ডাকাত বলছে, হুজুর, সবচেয়ে আশ্চর্য ঘটনা, এই বালক তার নিজের মুখে স্বীকার করলো তার কাছে 40টি স্বর্ণের মোহর আছে, কিন্তু আমরা অনেক খুঁজাখুঁজি তার কাছে করেছি, খুঁজাখুঁজি করে পাই নাই। তিনি নিজে স্বীকার করে আমাদেরকে সেই 40টি স্বর্ণমোহর দিয়ে দিলেন। সর্দার বলছে, বালক, তুমি যদি অস্বীকার করতে তাহলে তোমার থেকে 40টা স্বর্ণমোহর নিত না, হারাইতে হইতো না, তুমি স্বীকার করলে কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ডাকাতের সর্দারকে বলছে,
আমি যখন বুগদাদে লেখাপড়া করার জন্য মার নিকট হইতে বিদায় হইতেছিলাম, তখন আমার মা জননী বলে দিয়েছে, বাবা আমার সঙ্গে তোমার সঙ্গে জীবনে আর দেখা হবে না, আমার বয়সও প্রায় শেষ দিকে, তাই আমি তোমার কাছে আমার জীবনের দুটি অমূল্য সম্পদ রেখে গেলাম, এটি তুমি পালন করবে। একটি সম্পদ হলো জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবে না, আর একটি সম্পদ হলো যত বিপদেই তুমি পড়ো না কেন আল্লাহ ছাড়া কাউকে তুমি ভয় করো না। তাই ডাকাতের সর্দার, আমি সত্য কথা বলেছি, এটা আমার মায়ের আদর্শ, মায়ের হুকুম, মায়ের আদেশ আমি পালন করেছি মাত্র। ডাকাতের সর্দার এই কথা শুনে তার আবেগ হয়ে গেল, তার ভাব হয়ে গেল, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানীর চরণের মধ্যে, কদমের মধ্যে পড়ে গেলেন। বাবা, আমারও মা ছিল, আমার মা আমাকে জীবনে বহুতবার বলেছে ডাকাতি করিস না, ডাকাতি করিস না, আমি আমার মার কথা শুনি নাই। আর তুমি এতটুকু বালক, তোমার মার কথা শুনলা, অতএব কারণে তুমি আমার চেয়ে শ্রেষ্ঠ, তুমি আমাকে তওবা করাও, আমাকে তুমি ইমানদার বানাও, আমাকে তুমি সত্যের পথে নাও, আমি জীবনে আর ডাকাতি করব না। বড় পীর আব্দুল কাদের জিলানী সেই ডাকাতের সর্দারকে তওবা করাইলেন, ডাকাতের পথ হইতে তাকে ফিরে এলেন। 40 জন ডাকাত লক্ষ্য করেছে, দেখে সর্দার ইমান এনেছে, তওবা করেছে, ডাকাতি ছেড়ে দিয়েছে। আমরা এবং ডাকাতি করব কেন? আমরাও এই ছেলের কাছে তওবা করে যাই, আমরাও ইমানদার হয়ে যাই। তাই সঙ্গে সঙ্গে ওই 40 জন ডাকাতও তওবা করলেন, ইমানদার হয়ে গেলেন। আর এই 40 জন সহ, সর্দার সহ 41 জন ডাকাত পরবর্তীতে তারা আউলিয়ার কাতারে তাদের মস্ত বড় সম্মান বৃদ্ধি পাইল, তারা জীবনের জন্য পার হয়ে গেল, আখিরাতে তারা মুক্ত হয়ে গেল। তাই চোর গেল কুতুব হইয়া, ডাকাত হইল পার, শুধু দোয়াতে তোমার। হিন্দু ভক্ত ছিল একজন বুরহাননগরে, তুমি নীলা পার করে বড় পীর দস্তগীর। হিন্দু ভক্ত ছিল একজন বুরহাননগরে, তুমি নীলা পার করে বড় পীর দস্তগীর। খ্রিস্টান হাজার হাজারে, খ্রিস্টান হাজার হাজারে নীলা পার করিয়া এই ভব নদী দরিয়া, তুমি বড় পীর আউলিয়া, তোমার দোয়া পাইলে আমি যাব পারি দিয়া, এই ভব নদী দরিয়া, তুমি বড় পীর আউলিয়া। আমার এই গানটি যদিও পূর্বে একটি ক্যাসেটের মধ্যে দেওয়া হয়েছিল এই জনাব মীর সাত্তার সাহেবকেই, কিন্তু সেটা ছিল পালা গান। আর আমার এই গানটি এই ক্যাসেটের মধ্যে দেওয়ার উদ্দেশ্য, সেই ক্যাসেটের মধ্যে পালা গান হিসাবে এই গানের ব্যাখ্যা, তাফসীর ওই ক্যাসেটের মধ্যে করা সম্ভবপর হয় নাই। প্রকৃতপক্ষে এই গানটির প্রত্যেকটি লাইনে একটি করে বিরাট ধরনের তাফসীর আছে। যেমন এই অন্তরটার মধ্যে বলা হয়েছে, হিন্দু ভক্ত ছিল একজন বুরহাননগরে, তুমি নীলা পার করে। বুগদাদ নগরের মধ্যে বুরহান নামক একটি গ্রাম, দজলা নদীর পারে, সেখানে কয়েক ঘর হিন্দু লোক ছিল। একজন হিন্দু লোক মনে মনে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করল, কিন্তু প্রকাশ্য নয়, প্রকাশ্য তিনি হিন্দু ধর্মই পালন করে, কিন্তু অন্তরে বড় পীর আব্দুল কাদের জিলানীকে মহব্বত করে। তার দিন যখন শেষ হয়ে এলো, বয়স যখন সমাপ্ত ঘটল, তখন তার জীবনের বাতি নিভে গেল, তিনি ইন্তেকাল করলো, তিনি মারা গেল। তার আত্মীয় জ্ঞাতি যারা আছে, তারা সেই হিন্দু লোকটাকে দজলা নদীর পারে চিতা করলেন, চিতাশালার মধ্যে উঠাইলেন, আগুনের ব্যবস্থা করলেন, বারবার চেষ্টা করলেন আগুন দেওয়ার জন্য, কিন্তু কিছুতেই সেই আগুন লাগাইতে পারলেন না, তাকে চিতা, তাকে দাহ করতে পারলেন না। তাই তারা মনে করলেন আমাদের দেবদেবী হয়তো এই হিন্দু লোকটির প্রতি অসন্তুষ্ট আছে, তাই তিনি অপবিত্র হয়েছে, মহাপাপী হয়েছে, এই জন্য মনের দুঃখে তাকে দজলা নদীর মধ্যে ফেলে দিলেন। কিন্তু আল্লাহর কি খেলা, যেই দিকে পানি যায় লাশ সেই দিকে যায় না, যায় উজানে। উজানে বড় পীর আব্দুল কাদের জিলানীর বাড়ি, উজানের দিকে লাশ যাইতে 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 বড় পীর আব্দুল কাদের জিলানীর খানকা বরাবর নদীর পারে গিয়া সেই লাশ
থেকে রইলেন, জমে রইলেন। আর ডাইনও বুঝানো যায় না, ভাটিতেও যায় না। বড় পীর আব্দুল কাদের জিলানী তার খানকা শরীফের মধ্যে বসে আছেন, আর 3-4 জন ভক্তকে ডাক দেওয়া বলছেন দজলা নদীর পারে ঠিক এই বরাবর চলে যাবে, যায়া দেখবে একটা লাশ, ওই লাশটিকে নিয়ে আসবে। তারা চলে গেল, ঠিকই লাশ দেখলেন, লাশ নিয়ে আসলেন। বড় পীর আব্দুল কাদের জিলানী তাকে নিজের হাতে গোসল দিলেন, নিজের হাতে জানাজা দিলেন, নিজে কাফনের কাপড় পরাইলেন, নিজে কবর করলেন, নিজে মাটি মঞ্জিল দিলেন। ভক্তরা বলছে হুজুর, এই লোকটাকে তো হিন্দু হিন্দু বলে মনে হয়, তাকে চিনি চিনি বলে মনে হয়, আপনি কেন তাকে জানাজা দিলেন, কেন তাকে মাটি মঞ্জিল দিলেন? এটার মানে কি? একটা হিন্দু লোককে আপনি মাটি মঞ্জিল দিলেন কেন? বড় পীর আব্দুল কাদের জিলানী ভক্তদেরকে বলছে, বাবারা, এই লোকটা বাহিরে হিন্দু থাকলেও ভিতরে তার অন্তর ছিল আমার প্রতি মহব্বতকারী। ওদের কারণে তাকে আগুনে জ্বালাইতে পারে না, তাকে পানিতে পচাইতে পারে না। তাই আমার বাড়ির দিকে সে আসতেছিল মরার পরে, আমি তাকে আনলাম, আমি তাকে জানাজা দিলাম, মাটি মঞ্জি দিলাম, কবরের মধ্যে রাখলাম। এর পরিপ্রেক্ষিতে তার কবরের মধ্যে এখন জান্নাতের রোশনাই আল্লাহ পাক দান করে দিল। এখন থেকে তিনি জান্নাতবাসী হয়ে গেল। তাই চোর গেল কুতুব হইয়া ডাকাইত হইল পার। দ্বিতীয় অন্তর মধ্যে হিন্দু ভক্ত ছিল একজন বোরহাননগরে। ইহুদি খ্রিস্টান কত রয়েছে প্রমাণ, তোমার দুয়ারে প্রমাণ বড় পীর দস্তগীর। ইহুদি খ্রিস্টান কত রয়েছে প্রমাণ, তোমার দুয়ারে প্রমাণ বড় পীর দস্তগীর। তোমার দুয়ায় পার হইয়া যায়, তোমার দুয়ায় পার হইয়া যায় কাফের মরিয়া, এই ভব নদী দরিয়া তুমি বড় পীর আউলিয়া। তোমার দোয়া পাইলে আমি যাইতাম পারি দিয়া, এই ভব নদী দরিয়া তুমি বড় পীর আউলিয়া। কি সুন্দর কথা, তোমার দোয়ায় পার হইয়া যায় কাফের মরিয়া। মানুষ যতক্ষণ পর্যন্ত ঈমান না আনে ততক্ষণ পর্যন্ত সে কাফের থাকে, কিন্তু ইন্তেকালের আগ মুহূর্ত যদি সে একবার ঈমান আনে তাহলে সে ঈমানদার ব্যক্তি হয়ে যায়। কিন্তু মরার পরে তার ঈমান আনার কোনো সুযোগ থাকে না। কিন্তু বড় পীর আব্দুল কাদের জিলানীর গানের মধ্যে বলা হয়েছে, এখানে বলা হয়েছে তোমার দোয়ায় পার হয়ে যায় কাফের ও মরিয়া। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রাস্তা দিয়ে যায়, দেখে দুজন যুবক, একজন যুবক মুসলমান, একজন যুবক হিন্দু। দুজন যুবক, মাফ করবেন, একজন যুবক মুসলমান, একজন যুবক খ্রিস্টান। খ্রিস্টান যুবক বলছে আমার ধর্ম বড়, মুসলমান যুবক বলছে আমার ধর্ম বড়। খ্রিস্টান যুবক বলছে আমার নবী আল্লাহর রূহে পয়দা, মুসলমান যুবক বলছে আমার নবী আল্লাহর নূরে পয়দা। খ্রিস্টান যুবক বলছে আমার নবী আসমানি খানা খাইতে পারত দুনিয়া থাকিয়া, মুসলমান যুবক বলে আমার নবী মেরাজও গিয়েছে। খ্রিস্টান যুবক বলে আমার নবী লাঠি দিয়া মরা মানুষ জিন্দা করতে পারছে, কুষ্ঠরোগী ভালো করতে পারছে। তোমার নবী মোহাম্মদ, সে মরা মানুষ জিন্দা করতে পারছে। মুসলমান যুবক আর কিছু বলতে পারে না। মুসলমান যুবকের জানতো না যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরা মানুষ জিন্দা করতে পারছে। তিনি স্তব্ধ হয়ে গেল, তার কথা বন্ধ হয়ে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী লক্ষ্য করল, তাই বড় পীর আব্দুল কাদের জিলানীর সম্মুখে চলে গেল, গিয়া বলছে খ্রিস্টান যুবক, আমার নবীও মরা মানুষ জিন্দা করতে পারছে, এই যুবক জানে না। তাই আমি নবীর একজন ক্ষুদ্র উম্মত, আমি নিজেও মরা মানুষ জিন্দা করতে পারি, আমি নিজেও মরা মানুষ জিন্দা করতে পারি। তুমি বলো, আমি তোমাকে দেখায় দেবো মরা মানুষ জিন্দা করে। খ্রিস্টান যুবক বলে তাই? বলে হ্যাঁ তাই। বলে তাহলে এইখানে আসো, এই যে আমার বাড়ি, এখানে জমিন। আমার বাবার মুখে শুনেছি, আমার দাদা বলে গেছে, আমার দাদার মুখে শুনেছি দাদার বাবা বলে গেছে। এমনি করে 1000 বছর আগের থেকে একটি কথা আছে, যে জায়গার মধ্যে দাঁড়িয়েছি এই জায়গার মধ্যে একটা খ্রিস্টান আমার বংশের লোক এখানে মাটি দেওয়া হয়েছে। এখন তাকে উঠে জিন্দা করে বলতে হবে মুসলমান ধর্ম বড়। তোমার নামে গুনে হারাম
তোমার নামে গুনে হারাম হইয়া যায় দু জটের আগুন তোমার বড় গুণ তোমার বড় গুণ বড় পীর তোমার বড় গুণ তোমার বড় গুণ বড় পীর তোমার বড় গুণ আল্লাহর বাণী নবীর হাদিস তোমার কণ্ঠস্থ তুমি আউলিয়া বস্ত আল্লাহর বাণী নবীর হাদিস তোমার কণ্ঠস্থ তুমি আউলিয়া বস্ত তোমার বড় গুণ বড় পীর তোমার বড় তোমার শোনে আল্লাহর শোনে সম্পর্ক গভীর তাই তো পীরানের পীর তোমার শোনে আল্লাহর শোনে সম্পর্ক গভীর তাই তো পীরানের পীর তোমার বড় গুণ তোমার বড় গুণ বড় পীর তোমার বড় গুণ তোমার নামে মাফ হইয়া যায় কবরে রাজা তোমার নামে বড়লা তোমার নামে মাফ হইয়া যায় কবরে রাজা তোমার নামে বড়লা আবুল সরকার বলো পীর আবুল সরকার বলো পীর সালামু আলাইকুম বড় পীর তোমার বড় গুণ তোমার বড় গুণ বড় পীর তোমার বড় গুণ তোমার বড় গুণ
আমার বড় গুণ। এখানে 1000 বছর আগে আমার বংশের একটা লোককে মাটি দেওয়া হয়েছে। এখান থেকে উঠে জিন্দা করে বলতে হবে তোমার ইসলাম ধর্ম বড়। বড় পীর আব্দুল কাদের জিলানী, তার হাতের মধ্যে ছিল একটি লাঠি। লাঠি দিয়ে জমিনকে আঘাত করে বললেন, জমিন যদি এইখানে কোনো কবর থাকিয়া থাকে তাহলে এখন সেই কবরের লোককে জিন্দা করে এখানে দাঁড় করাও। সঙ্গে সঙ্গে মাটি 2 ভাগ হয়ে গেল। এক ব্যক্তি সেই কবরের মধ্যে দাঁড়াইলেন, দাঁড়াইয়া বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে চুম্বন করলেন। আর তার হাতের মধ্যে ছিল একজোড়া মন্দিরা করতাল, তা দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন। আর বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে পড়ে গেলেন। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছে, 1000 বৎসর হলো, 1000 বৎসর ধরে আমি এইখানে দুজকের আগুনে জ্বলি। আজকে দর্শন পাইছি বুঝি আমি আল্লাহর একজন ওলি। আপনি কে? আজকে 1000 বছর ধরে আমি এই কবরের মধ্যে দুজকের আগুনে জ্বলতেছি। আমার হাতের মধ্যে একটা মন্দিরা করতাল। এই 1000 বছর ধরে সেই করতাল আগুনের করতাল বানাইয়া আমার আগুনের সাজা দেওয়া হইতেছে। এই সেই করতাল। আমি এই দুনিয়ার মধ্যে বাজে গান গাইতাম, এই করতাল বাজাইয়া যা হারাম সেই হারাম গান করতাম। এই জন্য আমার মরার পরে সেই করতালকে লাগাইছে আগুন। তবে যেই করতাল, যেই মন্দিরা, যেই বেহালা, যেই ঢোল, যেই রিদাম, যেই যন্ত্র আল্লাহ রাসূলের গানে, হালাল গানে ব্যবহার হয়, সেই যন্ত্রবাদকের কিন্তু এই অবস্থা হবে না, বরং আল্লাহ পাক তাকে তার নিয়ামত দান করবে। সেই খ্রিস্টান কাফের বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ের মধ্যে পড়ে গেছেন, বলছে আমাকে আপনি ধর্ম শিক্ষা দেন, আপনার ধর্ম বড়। বড় পীর আব্দুল কাদের জিলানী বলছে, বড় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সেই ব্যক্তি কলেমা পড়লেন। বড় পীর আব্দুল কাদের বললেন, তুমি আসবে দুনিয়ার মধ্যে? সেই কাফের বলছে, আমি আর দুনিয়ার মধ্যে যাব না, কারণ এই কবরের মধ্যে আমি যেই সুখ দেখতেছি, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আমার এই কবরের সঙ্গে জান্নাতের রাস্তা বানিয়ে দিয়েছে, আমাকে শান্তি দিয়েছে। এই শান্তির সঙ্গে দুনিয়ার শান্তির সম্পর্ক নেই। বড় পীর আব্দুল কাদের জিলানী আবার তাকে মাটিতে দিয়ে দিলেন, আবার মাটি জমিন সমান হয়ে গেলেন। আর ওই খ্রিস্টান যুবক বড় পীর আব্দুল কাদের জিলানীর পায়ে পড়ে মুসলমান হয়ে গেলেন, সঙ্গে সঙ্গে আরো শত শত মুসলমান হয়ে গেলেন। তাই তোমার দোয়ায় পার হয়ে যায় কাফেরও মরিয়া। আকাশে বাতাসে শুনি তোমার নামের ধ্বনি, তুমি মস্ত বড় গুণী বড় পীর দস্তগীর। আকাশে বাতাসে শুনি তোমার নামের ধ্বনি, তুমি মস্ত বড় গুণী বড় পীর দস্তগীর। আবুল সরকার বস্তরিনী, আবুল সরকার বস্তরিনী নিও পার করিয়া এই ভব নদী দরিয়া, তুমি বড় পীর আউলিয়া। তোমার তোমা পাইলে আমি যাইতাম পারি দিয়া, এই ভব নদী দরিয়া, তুমি বড় পীর আউলিয়া। তোমার তোমা পাইলে আমি যাব পারি দিয়া, এই ভব নদী দরিয়া, তুমি বড় পীর আউলিয়া। তোমার তোমা পাইলে আমি যাব পারি দিয়া, এই ভব নদী দরিয়া, তুমি বড় পীর আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া, তুমি বড় পীর আউলিয়া। আমার গাউসে লাজম গাউস পাকে নিজ জবানে বলে, আমার পীরের মাহফিলে আসিয়াছে দিনের রাসূলে। আমার গাউসে লাজম গাউস পাকে নিজ জবানে বলে, আমার পীরের মাহফিলে আসিয়াছে দিনের রাসূলে। সুবহানাল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ওয়াজ করতে বড় পীরে বসিল চেয়ারে, ওয়াজ শুনতে বসলো মানুষ হাজারে হাজারে। ওয়াজ করতে বড় পীরে বসিল চেয়ারে, ওয়াজ শুনতে বসলো মানুষ হাজারে হাজারে। ওয়াজে মত্ত হইল আসমান আর জমিন, জিন পরি ফেরেশতা মত আল্লাহ আলামিন। ওয়াজে মত্ত হইল আসমান আর জমিন, জিন পরি ফেরেশতা মত আল্লাহ আলামিন। ওয়াজে মত্ত হইয়া দিনের মুখ বলে, আমার দিনের মুখ বলে। মদিনার রওজা হইতে আসিয়াছে চলে আমার পীরের মাহফিলে, আসিয়াছে দিনের রাসূলে। আমার গাউসে আজম গাউস পাকে নিজ জবানে বলে আমার পীরের মাহফিলে, আসিয়াছে দিনের রাসূলে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বড় পীরে তাই দেখিয়া চেয়ার হতে যায় উঠিয়া, বড় পীরে তাই দেখিয়া চেয়ার হতে যায় উঠিয়া। চাদর বিছাইয়া দিল চেয়ারের উপরে, বড় পীরে তাই দেখিয়া চেয়ার হতে যায় উঠিয়া। চাদর বিছাইয়া দিল চেয়ারের উপরে। চেয়ারে বসিল নবী, চমকিল নূর সে পাবি, নূরের বদনে নবীর নূর তাজল্লি জ্বলে। চেয়ারেতে বসিল নবী, চমকিল নূর সে পাবি, নূরের বদনে নবীর নূর তাজল্লি জ্বলে। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া নবী সালাম আলাইকা। বড় পীরে বলে আমার পীরের মাহফিলে, আসিয়াছে দিনের রাসূলে। আমার গাউসে আজম গাউস পাকের নিজ জবানে বলে আমার পীরের মাহফিলে, আসিয়াছে দিনের রাসূলে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। বড় পীরে দাঁড়াইয়া নবীর দিকে রইল চাইয়া, তাজিম করে সালাম দিয়া বড় পীর গাউসুলে। বড় পীরে তাই দেখিয়া, বড় পীরে তাই দেখিয়া নবীর দিকে রইল চাইয়া, তাজিম করে সালাম দিয়া বড় পীর গাউসুলে। ওয়াজের যত শ্রোতা সকলেই নীরবতা, কারো মুখে কোনো কথা নাই মাহফিলে। ওয়াজের যত শ্রোতা সকলেই নীরবতা, কারো মুখে কোনো কথা নাই মাহফিলে। জিন পরি ফেরেশতা যত, জিন পরি ফেরেশতা যত সাদ মারহাবা বলে আমার পীরের মাহফিলে, আসিয়াছে দিনের রাসূলে। আমার গাউসে আজম গাউস পাকের নিজ জবানে বলে আমার পীরের মাহফিলে, আসিয়াছে দিনের রাসূলে। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কিছুক্ষণ পরে নবী দোয়া করে তাই সে তাবি, মদিনা শহরে নবী গেল আবার চলে। কিছুক্ষণ পরে নবী দোয়া করে তাই সে তাবি, মদিনা শহরে নবী গেল আবার চলে। নবী যখন চলে গেল বড় পীরে ওয়াজ ধরলো, নবীজি আসিয়া গেল বড় পীরে বলে। নবী যখন চলে গেল বড় পীরে ওয়াজ ধরলো, নবীজি আসিয়া গেল বড় পীরে বলে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া রাসূলুল্লাহ কয় সরকার বলে আমার পীরের মাহফিলে, আসিয়াছে
আসি আছে দিনের রাসূলে। আমার গাউসে আজম গাউস পাকের নিজ জবানে বলে আমার পীরের মাহফিলে আসি আছে দিনের রাসূলে। গাউসে আজম গাউস পাকের নিজ জবানে বলে আমার পীরের মাহফিলে আসি আছে গাউসে আজম গাউস পাকের নিজ জবানে বলে আমার পীরের মাহফিলে আসি আছে দিনের রাসূলে। মারহাবা ইয়া রাসূলুল্লাহ কয় সরকার বলে আমার পীরের মাহফিলে আসি আছে দিনের রাসূলে। গাউসে আজম গাউস পাকের নিজ জবানে বলে আমার পীরের মাহফিলে আসি আছে দিনের রাসূলে আসি আছে দিনের রাসূলে আসি আছে দিনের রাসূলে। তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও। তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও। আমার বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও, বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও। তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও। তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও। আমার বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও, বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও। বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী একদিন দজলা নদীর কিনার দিয়ে যাইতেছে, তীর দিয়া যাইতেছে, চুল দিয়ে হাঁটতেছে, দজলা নদীর পার দিয়ে তিনি অগ্রসর হইতেছে। তিনি হঠাৎ করে দেখতে পাইলেন এক মহিলা, বয়স্ক এক মহিলা, তিনি এমন ভাবে কাঁদছে সেই দজলা নদীর দিকে চেয়ে, সেই নদীর দিকে চেয়ে, নদীর পানে চেয়ে, নদীর দিকে লক্ষ্য করে শুধু কাঁদছে আর পুত্র পুত্র বলে চিৎকার করছে। বড় পীর আব্দুল কাদের জিলানী বড় দয়ালু লোক, তার মন সেই বুড়ি বেটির কান্না শুনে ভেঙে পড়ল, দরদে উঠতে গেল। বড় পীর আব্দুল কাদের জিলানী বুড়ি মাকে জিজ্ঞাসা করছে, মা তুমি এই নদীর দিকে লক্ষ্য করে এমনি করে কাঁদো কেন? সেই বুড়ি বেটি বলছে, বাবা কি বলবো তোমার কাছে, আমার এক সন্তান যখন এই পৃথিবীর মধ্যে জন্ম নিল, সেই সন্তান শিশু, সন্তানের বাবা মৃত্যুবরণ করল। আমি সেই সন্তানকে বুকে নিয়েই আমি চিরদিন কষ্টে সেই সন্তানকে লালন পালন করলাম, কোথাও বিয়ে শাদী বসলাম না। সন্তান যখন উপযুক্ত হলো, সেই শখ করে সাধ করে সন্তানকে সেই দজলা নদীর ওপার কন্যা ঠিক করে পছন্দ করে তাকে বিয়ে করার জন্য সেই পার, নদীর ওই পার আমি সেই ছেলেকে নৌকা সহ বরযাত্রী সহ পাঠাইলাম। আমি অপেক্ষা করতেছিলাম সেই ছেলে আমার পুত্র সেই নতুন বধূনিয়া এবং সেই বরযাত্রী সহকারে নৌকার মধ্যে করে যখন দজলা নদীর মাঝামাঝি বাড়িতে ফেরার উদ্দেশ্যে মাঝামাঝি যখন আসলেন, আল্লাহর কুদরতের পথ থেকে এক ঘূর্ণিঝড় এসে, এক প্লাবন এসে সেই নৌকাকে সেই নদীর মাঝখানে ডুবিয়ে দিল। বরযাত্রী সহকারে আমার সন্তান সহকারে আজ 12 বছর আগে এই দজলা নদীর মাঝে ডুবে মারা গেছে। আমার আর কেউ নেই, আমি সেই পুত্রের অভাবেই আজ পর্যন্ত কাঁদছি। আজ 12 বছর গত হয়ে গেল। বুড়ি বেটির কান্না শুনে বড় পীরে কয়, সেজদা দিয়া বলছে পীরে আল্লাহ দয়াময়। বুড়ি বেটির কান্না শুনে বড় পীরে কয়,
সেজদা দিয়া বলছে পীরে আল্লাহ দয়াময়, তুমি সব পারো, বাঁচাও মারো সর্বশক্তিবান, বরযাত্রী সহ বুড়ির বাঁচাও সন্তান। সব পারো, বাঁচাও মারো সর্বশক্তিবান, বরযাত্রী সহ বুড়ির বাঁচাও সন্তান। আল্লাহ কয় আব্দুল কাদির তোমাকে জানাই, আজ 12 বছর গত হইল, মরছে সব জানায়। আল্লাহ কয় আব্দুল কাদির তোমাকে জানাই, আজ 12 বছর গত হয়েছে, মরছে সব জানাই। 12 বছর আগে মরলো নৌকা ডুবিয়া, মাছে বা কুমিরে খাইছে গিয়াছে পচিয়া। 12 বছর আগে মরলো নৌকা ডুবিয়া, মাছে বা কুমিরে খাইছে গিয়াছে পচিয়া। তুমি সেজদা উঠাও হে আউলিয়া, কথা শুনো বাড়ি যাও। সেজদা উঠাও হে আউলিয়া, কথা শুনো বাড়ি যাও। আমার বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও, বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও। বড় পীর আব্দুল কাদের জিলানী, বুড়ির কথায় তার মন গলে গেল। জজলা নদীর কিনারের মধ্যে তিনি সেজদা দিয়া পড়ল। তার সেজদা আল্লাহর আরশ মহল্লার মধ্যে গিয়া উপস্থিত হইল। আল্লাহর আরশ কাঁপতে লইল। আল্লাহ ডাকিয়া বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী, আজ 12 বছর আগে সে মারা গেছে, তুমি সেজদা উঠাও, বাড়ি যাও। বড় পীর কয় সেজদায় আমি উঠাইব না। বুড়ি বেটির কান্না আল্লাহ সইতে পারি না। বড় পীর কয় সেজদায় আমি উঠাইব না। বুড়ি বেটির কান্নায় আল্লাহ সইতে পারি না। আল্লাহ কয় আব্দুল কাদের তোমাকে বুঝাই, পচিয়া গলিয়া যাদের কোনো চিহ্ন নাই, তাদেরকে জিন্দা করা এখন আর যাবে না। বড় পীর কয় আল্লাহ তুমি কেন পারবে না? হাসরে বিচার করিতে উঠাইবা ইনসান, সেই দিন যদি উঠাও তুমি বুড়ির সন্তান। হাসরে বিচার করিতেই উঠাইবা সন্তান, সেই দিন যদি উঠাও তুমি বুড়ির সন্তান। সেদিন হাড্ডি মাংস কোথায় পাইবা? হাড্ডি মাংস কোথায় পাইবা? কেমন কইরাই উঠাইবা? হাড্ডি মাংস কোথায় পাইবা? সেই দিন জিন্দা করতে পারলে আজ কেন পারবে না? জিন্দা না করিলে সেজদায় উঠাইব না। সেই দিন জিন্দা করতে পারলে আজ কেন পারবে না? জিন্দা না করিলে সেজদায় উঠাইব না। তুমি সব পারো, সাইরাত বানাই আমার সেজদায় উঠাও। তুমি সব পারো, সাইরাত বানাই আমার সেজদায় উঠাও। আমার বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও, বড় পীরে ভাষায় আছে বরযাত্রী নাও। বড় পীর আব্দুল কাদের জিলানী আল্লাহকে সেজদার মাধ্যমে বলছে, আল্লাহ পাক আপনি যদি হাসরের মাঠে সবাইকে উঠাতে পারেন, জিন্দা করতে পারেন, তাহলে আজকেও আপনি জিন্দা করতে পারবেন। আপনি যদি সে জিন্দা না করেন তাহলে আমি সেজদা আর উঠাবো না। আল্লাহ কয় আব্দুল কাদের বলি তোমারে, তোমার সেজদাতে আরশ কাঁপে থরে থরে। আল্লাহ কয় আব্দুল কাদের বলি তোমারে, তোমার সেজদাতে আরশ কাঁপে থরে থরে। বড় পীর কয় বেশি সেজদা উঠাইব নাই আমি, আরশ কুরসি ভাঙ্গে যদি আসমান আর জমিন। বড় পীর কয় বেশি সেজদা উঠাইব নাই আমি,
আরশ কুরসি ভাঙ্গে যদি আসমান আর জমিন। একটি সন্তান দিয়া আবার নীলা সাইকারিয়া, তোমার কি দয়া লাগে না হাতে সাইকি প্রিয়া। একটি সন্তান দিয়া আবার নীলা কালিয়া, তোমার কি দয়া লাগে না হাতে সাইকি প্রিয়া। আল্লাহ কয় আব্দুল কাদের সেজদা উঠাও, সেজদা উঠিয়া তুমি নদীর দিকে চাও। আমি জিন্দা করলাম বুড়ির ছেলে, জিন্দা করলাম বুড়ির ছেলে, বরযাত্রী সহকারে জিন্দা করলাম বুড়ির ছেলে। এই কথা শুনিয়া পীরে সেজদায় উঠাইল, দজলা নদীর মাঝে নৌকা দেখিতে পাইল। এই কথা শুনিয়া পীরে সেজদায় উঠাইল, দজলা নদীর মাঝে নৌকা দেখিতে পাইল। বরযাত্রী সহকারে মাঝি মাল্লা যত, বুড়ির ছেলে নতুন বধূ সবাই আনন্দিত। বরযাত্রী সহকারে মাঝি মাল্লা যত, বুড়ির ছেলে নতুন বধূ সবাই আনন্দিত। কেহ গায় বিয়ার গান, কেহ খায় পান, নতুন বধূর সাথে আরো নতুন মেহমান। কেহ গায় বিয়ার গান, কেহ খায় পান, নতুন বধূর সাথে আরো নতুন মেহমান। 12 বছর আগে সকল গেছিল মরিয়া, কেহ কোন টের পাইল না আসিল ফিরিয়া। আগে সকল গেছিল মরিয়া, কেহ কোন টের পাইল না আসিল ফিরিয়া। বুড়ির বেটি খুশি হইল পাইয়া সন্তান, বুড়ির বেটি খুশি হইল পাইয়া সন্তান। বড় পীরের কথা শুইনা সকলই আখ্যান। আবুল সরকার লিখেছে গান, আবুল গীতি খুঁজে নাও। আবুল সরকার লিখেছে গান, আবুল গীতি খুঁজে নাও। বড় পীরে ভাষায় আছে বড় জাতি নাও, বড় পীরে ভাষায় আছে বড় জাতি নাও। তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও, তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও। আমার বড় পীরে ভাষায় আছে বড় জাতি নাও, বড় পীরে ভাষায় আছে বড় জাতি নাও। তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও, তুমি আগে শোনো পাছে বুঝো তারপরে বুঝ দাও। আমার বড় পীরে ভাষায় আছে বড় জাতি নাও, বড় পীরে ভাষায় আছে বড় জাতি নাও, বড় পীরে ভাষায় আছে বড় জাতি নাও, বড় পীরে ভাষায় আছে বড়। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। দামেস্ক নগরে ছিল বড় পীরের এক পাগল, এক পাগল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। ইন্তেকাল করিল পীরে জানতো না সেজন, ভক্ত দানেশকে যখন। ইন্তেকাল করিল পীরে জানতো না সেজন, ভক্ত দানেশকে যখন। ভক্ত বায়াত হইতে পীরের হাতে, বায়াত হইতে পীরের হাতে আসিল হইয়া চঞ্চল, হইয়া চঞ্চল।
তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। দামেস্ক নগরে ছিল বড় পীরের এক পাগল, এক পাগল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। বুগদাদে আসিয়া ভক্ত শুনিবারে পায়, পীরে নাই এই দুনিয়ায়। বুগদাদে আসিয়া ভক্ত শুনিবারে পায়, পীরে নাই এই দুনিয়ায়। ভক্ত পাগল হইয়া যায় ছুটিয়া, পাগল হইয়া যায় ছুটিয়া, পলকে রজাস্থল, রজাস্থল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। দামেস্ক নগরে ছিল বড় পীরের এক পাগল, এক পাগল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। রওজাতে পড়িয়া ভক্ত এসকে রজরে, ভক্ত বলছে পীরে রে। রওজাতে পড়িয়া ভক্ত এসকে রজরে, ভক্ত বলছে পীরে রে। মোরে বায়াত করো নইলে মারো, বায়াত করো নইলে মারো, দেখিব না মেরি ফল, না মেরি ফল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। দামেস্ক নগরে ছিল বড় পীরের এক পাগল, এক পাগল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। রওজাতে পড়িয়া ভক্ত এসকে রজুরে, ভক্ত বলছে পীরে রে। রওজাতে পড়িয়া ভক্ত এসকে রজুরে, ভক্ত বলছে পীরে রে। তুমি বায়াত করো নইলে মারো, বায়াত করো নইলে মারো, দেখিব না মেরি ফল, না মেরি ফল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। দামেস্ক নগরে ছিল বড় পীরের এক পাগল, এক পাগল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। রওজা হইতে বড় পীরে হাত বাড়াইয়া দিল, ভক্ত হাতে হাত রাখিল। রওজা হইতে বড় পীরে হাত বাড়াইয়া দিল, ভক্ত হাতে হাত রাখিল। তখন মুরিদ হইল পীরকে পাইল, মুরিদ হইল পীরকে পাইল। আবুল সরকার চল রে চল, চল রে চল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। দামেস্ক নগরে ছিল বড় পীরের এক পাগল, এক পাগল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। তোরা যে যা বলিস বল, ওরা প্রেমিকেরই দল। রওজা হইতে বড় পিসাব হাত বাড়াইয়া দিল, ভক্ত হাতে হাত রাখিল। রওজা হইতে বড় পিসাব হাত বাড়াইয়া দিল, ভক্ত হাতে হাত রাখিল। তখন মুরিদ হইল পীরকে পাইল, মুরিদ হইল পীরকে পাইল। আবুল সরকার চল রে চল, চল রে চল।
তোরা যে যা বলিস বল ওরা বড় পীরের দল, তোরা যে যা বলিস বল ওরা বড় পীরের দল, তোরা যে যা বলিস বল ওরা কাঠবিয়ারি দল, তোরা যে যা বলিস বল ওরা প্রেমিকেরই দল। দামেস্ক নগরে ছিল বড় পীরের এক পাগল এক পাগল, তোরা যে যা বলিস বল ওরা প্রেমিকেরও দল, তোরা যে যা বলিস বল ওরা কাঠবিয়ারও দল, তোরা যে যা বলিস বল ওরা বড় পীরের দল, তোরা যে যা বলিস